শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর ব্লগটা শুরু করলাম। এবছরে প্রথম বৃষ্টি আমাদের এখানে না, সব জায়গাতেই মোটামুটি হয়েছে। আর বৃষ্টি মানে ভালো রকম বৃষ্টি হয়েছে, ভালো রকম। এখানে এই ভোর 4:30 থেকে প্রচুর বাজ পড়েছে, প্রচুর শিলাবৃষ্টি হয়েছে আমাদের এখানে। কেন দেখেই মনে হচ্ছে এখানটা, এই যে কি অবস্থা, একদম পুরো গাছগুলো শুয়ে পড়েছে। আজকে আমি অনেক দিন পর ব্লগটা শুরু করলাম। কেন, ছেলে মেয়ের সব পরীক্ষা এখনো পর্যন্ত শেষ হয়নি, এখনো পর্যন্ত পরীক্ষা চলছে। আর জানুয়ারি মাসের 27 তারিখ থেকে পাপার পরীক্ষা শুরু হয়েছে। আজকে কত তারিখ রে? আজকে মনে হয় কালকে কত দিয়ে এলি? আজকে মনে 24 তারিখ না, আজকে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ আজকে। এই হচ্ছে আজকের ওয়েদার। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে ভোরবেলা থেকে। আমাদের 4টে থেকে মানে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি সেই ভোরবেলা উঠে সব মানে প্লাগগুলো খুললাম, ফ্রিজের, কম্পিউটারে, টিভির সব খুলে তারপরে যে অত সকালে উঠে কি ঝড়, ওরে বাপরে! তেমন ঝড়, তেমন বাজ পড়া, তেমন শিলাবৃষ্টি এই বছরে প্রথম। দেখি সারা বছরটা কি হয় এবার। এই তো বৃষ্টি শুরু হলো, চল দেখা যাক। এখানে আলুর দম করছি। আজকে না আমাদের এখানে শীতল অষ্টমী। পরশু দিনকে ঠাকুরমশাই বলে গেলেন। আমাদের এখানে না মানে ঠাকুরমশাই মানে সাইকেলে করে মানে এমন স্পিডে বলে যাবেন যে আজকে শীতল অষ্টমী। এবং এই যে এক হাতে নাড়ানো যাচ্ছে না কড়াটা। আর এদিকে গরম জল চাপিয়ে দিয়েছি, একটু দিয়ে করছি। আর এখানে না আলু ভাজা করে রেখেছি। আলু ভাজাটা পাপাই আর মানাই বললো যে ব্রেকফাস্টে খাবে, কিন্তু ওরা এখনো খাবে না বলছে, যে ভালো লাগছে না খেতে, খেতে নাকি ইচ্ছা করছে না। আর ওই জন্য করে রাখবে। আমি প্রথমে বললো খাবো, তারপর ওই জন্য করলাম, কিন্তু এখন বলছে আর খাবো না, একটু পরে খাচ্ছি। দেখি ওরা কখন খায়। আমি আলুর দম করবো আর হিঙের কচুরি করবো আজকে। বললাম ওদের নিরামিষ ভাত করে দিই, খাওয়া, বলছে না নিরামিষ তো খাবে না, যাই হোক ওদের লুচি পরোটা হলে তো খুবই ভালো। ওই জন্যে ওই হিঙের কচুরি করবো আর আলুর দম করবো আর একটু সিমই করবো। ইচ্ছা আছে এখন সিমইটা করার, দেখি। চলো দেখি করা যাক। বাইরেটা এই যে এরকম অন্ধকার হয়েই আছে, একদম মেঘলা মতন হয়ে আছে বাইরেটা। গাছগুলো সব নষ্ট হয়ে গেল, একদম পরিষ্কার করতে হবে। দেখি একটা একে লাগাতে হবে, লোক লাগিয়ে এখানটা পরিষ্কার করতে হবে, পুরোটাই পরিষ্কার করতে হবে এখানটা। আমার পালং শাকগুলো পুরো শুয়ে পড়েছে, এই যে কালকের বৃষ্টিতে পুরো শুয়ে পড়েছে। ওই এদিকের লাইনের ফুলকপিগুলো সব খাওয়া হয়ে গেছে, আমি একা খাইনি, সবাইকে দিয়েই খেয়েছি। আর ওই দিকেরগুলো এখনও আছে, ছোট্ট ছোট্ট হয়ে গেছে এখন সবে। বেগুন গাছগুলো বেশ ভালোই হয়েছে। দুটোই বসিয়েছিলাম, একটা আবার ইঁদুরে খেয়ে পালিয়েছে। 3টে বসিয়েছিলাম, একটা ইঁদুরে খেয়ে চলে গেছে, আর 2টো হয়েছে। এই যে একটা এখানে হয়েছে, আর একটা ওইখানের মাঝখানটাতে হয়েছে। ওইখানে মাঝখানটাতে একটা হয়েছে। কাজ করে নিই। আমাদের এখানে তো শীতল অষ্টমী, ওই জন্যে আমরা বানিয়ে নিয়েছি, আমি বানালাম কচুরি, সিমই আর আলুর দম। মানায় তো মানায় কেন, পাপাইরও খাওয়া হয়ে গেছে, পাপাই আগেই খেয়ে নিয়েছে, কেন ওর খিদে পেয়েছিল, ওকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমরা দুজন নিয়ে বসেছি খেতে। এই বিকালবেলার দিকে এখন 5টার মতন বাজে, একটা পার্সেল এলো, এটা মানায়েরই এলো। আর হার এসছে একটা, ওই পাথর দেওয়ার একটা হার এসছে। মানে কিসের সাথে পরবে এটা, মানে গ্রাউন্ডের সাথে পরার জন্য।
এটা এত সুন্দর লাগছে মানে ভিডিওতে অতটা আসছে না, কিন্তু মানে পাথরগুলো এত চকচক করছে, মনে হচ্ছে চকচক করছে। দেখুন অনেকটা মনে হচ্ছে চকচক, কিন্তু এই ভেবেছে যে ওর কিছু এসছে পার্সেলে, ও চলে এসছে আমার কাছে, এসে খালি আদর খাবে। এই যে ও ভেবেছে ওর জিনিস এসেছে, এই যে আদর খাচ্ছে। সন্ধে ফন্ধে তো অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে। এই এদেরকে পাপাইকে আগে খাইয়ে দিলাম, ওই তরকারি মুড়ি খাইয়ে দিলাম আর একটু সিমই। এই যে মানাইকে মেখে দিলাম, মানাইকে মেখে এবার ওনাকে খাইয়ে দিতে হচ্ছে, দুদিনকেই খাইয়ে দিলাম। মানে একটু কচুরি খাবে বললো, ওই জন্য অল্প একটু মুড়ি নিল আর একটু সিমই নিল আর একটু কচুরি খাই, ও নিজে হাতে খেয়ে নেবে কচুরিটা। পাপা এক্ষুনি পড়তে যাবে। কোন প্যান্টটা খুঁজছিস? ওখানে টাঙানো আছে। এরকম ভাবে চললো। আর এদিকে পাপাই বলছি সরি, এই যে আমাদের আর্য খেয়ে দিয়ে আলু মালু ছড়িয়ে একদম আরাম করে বেটা ঘুমোচ্ছে, সব ঝুড়ি মুড়ি উল্টে। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।